অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে। সত্য প্রকাশে মানুষের ভালোবাসা পাচ্ছে যমুনা টেলিভিশন। সম্প্রতি এক ভিডিওতে দেখা যায় ছাত্ররা যমুনা টেলিভিশনের সাংবাদিককে কাঁধে তুলে উল্লাস করছে, বাহবা দিচ্ছে। এমন ভালোবাসা সাংবাদিকতা জীবনে সবচেয়ে বড় পাওয়া। দেশের অন্য টেলিভিশন চ্যানেলগুলো যেখানে ঘটনা আড়াল করতে ব্যস্ত, যমুনা টেলিভিশন সেখানে ব্যতিক্রম। চলুন জেনে আসা যাক যমুনা টেলিভিশনের পথচলা সম্পর্কে। যমুনা টেলিভিশনের যাত্রা শুরু হয় 2005 সালে 5 এপ্রিল। চ্যানেলটির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। চ্যানেলটি যমুনা গ্রুপের মালিকানাধীন। যমুনা টেলিভিশন সবসময় মানুষের কথা বলে দেশের কথা। অসঙ্গতি প্রকাশে যমুনা টেলিভিশন নির্ভীক। তাদের স্লোগান সামনে থাকে সামনে রাখে। এই স্লোগানকে সামনে রেখেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে তারা। আস্থা পেয়েছে মানুষের। যমুনা টেলিভিশনের উদ্দেশ্যই ছিল এটি। এই টেলিভিশনের প্রতিষ্ঠাতার ইচ্ছা ছিল চ্যানেলটি হয়ে উঠবে বাংলার আল জাজিরা। সেই স্বপ্ন কতটা পূরণ হলো তা মানুষ বলবে। তবে যমুনা টেলিভিশনের পথ চলা সহজ ছিল না। 2002 সালে যমুনা টেলিভিশন লাইসেন্স প্রাপ্ত হয়, কিন্তু সেই লাইসেন্স বিএনপি সরকারকে বাতিল করে আটকে যায় যমুনা টেলিভিশনের পথযাত্রা। দীর্ঘ সময় পর তত্ত্বাবধায়ক ক্ষমতায় এলে 2007 সালে যমুনা টেলিভিশনকে আবার চালু করার অনুমতি দেয়। সবকিছু গুছিয়ে চালু হয় যমুনা টেলিভিশনের পরীক্ষামূলক সম্প্রচার। তবে আবার বাধার মুখে পড়ে চ্যানেলটি। বিটিআরসি থেকে 2009 সালে চ্যানেলটি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। আবার দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায় চ্যানেলটি। এর মাঝে দেশে টিভি চ্যানেলের সংখ্যা বৃদ্ধি পায়, প্রতিযোগিতা বেড়ে যায় বহুগুণ। 2014 সালে আবার সম্প্রচারের অনুমোদন পায় যমুনা টেলিভিশন। পরীক্ষামূলক সম্প্রচার চালু করে চ্যানেলটি। অবশেষে 2014 সালে এপ্রিল মাসে চ্যানেলটি সরাসরি সম্প্রচার চালু করে। ততদিনে দেশে টিভি চ্যানেলের অবস্থার মান নিম্নগামী। যমুনা টেলিভিশন এই সুযোগ কাজে লাগায়। সৎ ও সাহসিকতার সাথে সংবাদ প্রচার করা শুরু করে। বিশেষ করে রানা প্লাজা ধ্বংসের সময় সবাইকে তাক লাগিয়ে দেয় টেলিভিশন চ্যানেলটি। নতুন চ্যানেল হিসেবে যমুনা টেলিভিশন সবচেয়ে বেশি সংবাদ কভার করেছিল সেবার। মানুষের সত্যকে তুলে এনেছিল সবার সামনে, যা সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। এরপর ধীরে ধীরে চ্যানেলটি সামনে এগিয়ে চলে। 10 বছর কাটিয়ে দেয় মানুষের কথা বলতে বলতে। এই পথ চলাই অনেক ঝড়ঝাপটা মোকাবেলা করতে হয়েছে চ্যানেলটিকে। তবে থেমে থাকেনি যমুনা টেলিভিশন। 2016 সালে ঢাকার চকবাজারে একটি অবৈধ পলিথিন ব্যাগ তৈরির কারখানা নিয়ে প্রতিবেদন তৈরি করতে গিয়ে হামলার শিকার হন যমুনা টেলিভিশনের সিনিয়র দুজন রিপোর্টার। এছাড়াও বিভিন্ন সময় সংবাদ প্রকাশ করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হয়েছে চ্যানেলের সাংবাদিকরা। বর্তমানে সংবাদ মাধ্যমটিতে শতাধিক পেশাদার সাংবাদিক ও গণমাধ্যম কর্মী কাজ করছেন। বাংলাদেশে 64টি জেলা সহ পৃথিবীর বিভিন্ন মহাদেশে সংবাদদাতা আছে গণমাধ্যমটির। ঢাকার যমুনা ফিউচার পার্কের সদর দপ্তর থেকে পরিচালিত গণমাধ্যমটির 3টি ব্যুরো অফিস আছে। সাংবাদিকতা ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়নের জন্য গণমাধ্যমটির সঙ্গে বিবিসি মিডিয়া অ্যাকশন, ডয়েচে ভেলে সহ নানান সংস্থার সঙ্গে সংযুক্ত যমুনা টেলিভিশন। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভিন্ন প্রশিক্ষণমূলক কাজে যুক্ত টেলিভিশনটির সাংবাদিকেরা। সত্য সংবাদ প্রকাশের জন্য চ্যানেলটি বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছে। শুধু মিডিয়ার মধ্যে নয়, অনলাইন জগতেও যমুনা টেলিভিশনের পদযাত্রা রঙিন। বাংলাদেশের 1 নম্বর ইউটিউব চ্যানেলের তকমা পেয়েছিল যমুনা টেলিভিশন। বর্তমানে চ্যানেলটি দেশের দ্বিতীয় বড় ইউটিউব চ্যানেল। তাছাড়া সংবাদ ভিত্তিক ইউটিউব চ্যানেলের জন্য যমুনা টেলিভিশন শুধু দেশে সারা বিশ্বের মাঝে 1 নম্বরে। বাংলাদেশের সংবাদ ভিত্তিক এই টেলিভিশন চ্যানেলটি বিবিসি, আল জাজিরা, সিএনএন, ফক্স নিউজ, এনবিসি, ফোর্বস ব্রেকিং নিউজ ও এবিসির মতো চ্যানেলকে পেছনে ফেলেছে। যমুনা টেলিভিশন প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানুষের বিশ্বাস, ভালোবাসা ও আস্থা নিয়েই এগিয়ে যাচ্ছে। তাদের এই অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে সেটা সকলের চাওয়া।